Do that one dance, baby. That one dance. Guys, welcome back to my channel. Welcome back to a new vlog. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার একটু দেরি হয়ে গেছে ব্লগ বানাতে বিকজ অনলাইন ক্লাস ছিল। অনলাইন ক্লাস তো আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল তাই জন্য। যাই হোক, তো আমি এখন ব্লগ বানাচ্ছি। আর আজকে আমার মাথায় একটা আচ্ছা মতো প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি তোমাদের বলছি। আমি অনেক দিন কিছু ডেজার্ট বানাই না অ্যাকচুয়ালি। লকডাউনের প্রথম প্রত্যেকটা দিন আমি কেক, ডোনাট বা কিছু একটা বানাতাম। 10 বারের মধ্যে 8 বারও হচ্ছে বিচ্ছিরি মার্কা হতো, 2বার ভাজিগুলো ভালো হতো, সেগুলো অসম হতো, প্রচণ্ড টেস্টি হতো। তো অনেকদিন কিছু বানাইনি। আজকে হচ্ছে ইউটিউবে দেখলাম চকলেট মুজ একজন বানিয়েছে। তো ওই দেখে আমার জিভে পুরো জল এসে গেছে। অ্যাকচুয়ালি আই লাভ টু ইট চকলেট যাই হোক চকলেটের, আই জাস্ট লাভ দ্যাট। তো আজকে ভাবছি চকলেট মুজ বানাবো। সব জিনিসপত্র নিয়ে এসে গেছি। তো তোমাদেরকে আমি চকলেট মুজ বানিয়ে দেখাবো। এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট হবে চকলেট মুজ বানানোর। তো মা এবার পুজো দিচ্ছে, মার পুজো হয়ে গেলে আমি চকলেট মুজ বানাবো। তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার। আমি স্নান করে চলে এসেছি। মার এখনো অব্দি পুজো দেওয়া হয়নি। মার পুজো হয়ে গেলে মুজটা আমি বানাবো। তো মুজ বানানোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই। তোমরা আগেই দেখেছো যে এটা আমি দেখিয়েছিলাম, আমি এটা বিশাল থেকে কিনেছি ব্লেন্ডারটা। তো সেই ব্লেন্ডারটা এখন অব্দি ওপেন করিনি। সেটা এই ব্লেন্ডারটা দিয়ে আমি আজকে মুজটা তৈরি করব। তো সেই মুজটা আজকে আমি তৈরি করবো, এই জন্য আজকে আমি এটা ওপেন করবো। তো ভাবলাম তোমাদের সবার সামনে ওপেন করি। চলো, এটা বিশালের দিয়ে কিনে তোমাদের আমি সব ডিটেল বলে দিয়েছি। এটার কত প্রাইস তো যারা দেখো নি, এটার প্রাইস হচ্ছে 99 রুপিস। আর এটা তোমার ফিঙ্গার এক্সারসাইজও হবে, তোমার কাজও হয়ে যাবে, তোমার নিজেরও এক্সারসাইজ হয়ে যাবে। প্লাস্টিক ওকে। তো এই যে এই জায়গাটা তোমার ধরে পুশ করতে হবে। যতটা পুশ করতে পারবে তুমি ততটা জোরে ঘুরবে। লিটারালি হাওয়া লাগছে। তোমার হয়ে যাবে এক্ষুনি। তারপরে আমি চকলেট মুজটা বানাবো। ইয়ে, তো এটা লেখা আছে এই যে ব্লেডটা মাল্টিপারপাস ব্লেড, অনেক পারপাস আছে। বিটিং, লিকুইডাইজিং, চার্নিং, টমেটো স্যুপের জন্য, ডাল, মিল্কশেক, লস্যি, বাটারমিল্ক এক্সেট্রা আরও কাজে আসতে পারে। তো ইস মাল্টিপারপাস ব্লেড আমার খুব ভালো লেগেছে। এটা হাতের এক্সারসাইজ হচ্ছে। যে এমনি যেটা ম্যানুয়াল সেটা হাতের এমনি করে ঘোরাতে হতো না, ওটার প্রচণ্ড প্রবলেম ছিল। তো এটাকে কিনে নিয়েছি। ইলেকট্রিকটা পাইনি, ইলেকট্রিকের জায়গায় এটা পেয়ে গেছি। ইলেকট্রিকটার মতোই অনেকটা, জাস্ট তোমার আমার মনে হয় ইলেকট্রিকের দিয়ে এটা বেশি ভালো বিকজ তোমার এটা হাতের এক্সারসাইজও হয়ে যাচ্ছে, তোমার এটা খুব তাড়াতাড়িও ব্লেন্ড হবে। তো আমি এবার এটার কথা শেষ করছি। এবার মনে পুজোটা হয়ে গেছে। তো এবার আমি চকলেট মুজ বানাবো। সো স্টে টিউন। আমি এবার চকলেট মুজ বানাবো। ইয়ামি আমি মার পুজো দেওয়া হয়ে গেছে, এই সবে হলো, বৃহস্পতিবারের পুজো দিল আজকে। আমি আগেই বলে দিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, তো আরেকবার বলে দিচ্ছি। অরিও নিয়েছি আমি অরিও এখানে চকলেট ফ্লেভারের অরিও নিয়েছি। তো তোমরা এখানে অরিজিনালটা তাহলে নিতে পারো, ভ্যানিলাটা। তার সাথে আছে এখানে ফ্রেশ ক্রিম। তো আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, তোমরা অন্য কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম নিতে পারো। আর চকলেট নিয়েছি 2টো ডেয়ারি মিল্ক, এটা গার্নিশিংয়ের জন্যে। আর কিছু আপাতত লাগছে না। তো ফার্স্টে আমরা কী করছি, একদম ফার্স্টে এই বিস্কিটগুলো বের করে নিই। গন্ধ শুকলে মনে হয় খেয়ে নি কটা। তো এটাকে এবার আমরা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করব। তো এগুলো আমি মিক্সার গ্রাইন্ডার জন্য নিয়ে আসছি। তো প্যাকেট এবার মিক্সার গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করবো। গ্রাইন্ড করার পর একদম পুরো ফাইন পেস্ট হবে। তো চলো রেখে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করি। তো অরিও আমি আলাদা করে বাছিয়ে রেখে দিয়েছি, গার্নিশিংয়ের জন্য কাজে আসবে। অন্য অরিওগুলো একটু ক্রাশ করলে মনে হয় আর বেশি জায়গা হবে। ক্রাশ করে
আমি পারি না বাপু থাকতে, ওরও দেখলেই খেতে ইচ্ছে করে। ঢুকবে ওগুলো একটু গুঁড়ো হোক, তারপরে এগুলো দিস। এই তো হয়ে গেছে। তো বেচারা এটা আর ঢুকছে না, মানে আমি খেয়ে নিয়ে রেখে গরম করবো। তো এটাকে এবার গ্রাইন্ড করে নিতে, হাতের মধ্যে একটা কেমনি শিরশিরি লাগে। তো এটা দেখি করে, এটা পুরো ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম পুরো ফাইন গুঁড়ো গুঁড়ো। তো সেটা আমি এবার নামিয়ে আপাতত এটাকে আমি সাইডে রেখে দিয়েছি, আপাতত এটা লাগছে না। এবার আমি এটা হুইপিং, ওই ক্রিমটাকে পুরো হুইপ করে নেবো একদম পুরো। তোমরা যদি বেশি বানাতে চাও দিয়ে বেশি কোয়ান্টিটির ক্রিম নিতে পারো। আমি আগেই বলেছি একটা চামচটা চামচ নিয়ে আমি আগেই বলেছি তোমাদের যে আমি এখানে নিয়েছি হচ্ছে, আমি আগেই বলেছি আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি। তো না আমি এটা ইউজ করবো, তোমাদের দেখালাম আজকে এটা আনবক্স করে, আমি ইউজ করবো। ইয়ে কোন দিকে রে ভাই তুই? এটা খুব পাওয়ার লাগে। আমি ক্রিমটাকে বরফের মধ্যে নিয়ে নিয়েছিলাম, বরফে একটা বলে বরফে, তারপরে এটা দিয়ে হচ্ছে মিক্স করেছি। তো এবার এই যে এটা মিক্সচারটা নিয়েছিলাম, মিক্সচারটা প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটাই মিক্সচারটাই দিচ্ছি। তো এবার যে হুইপ ক্রিমটা আছে বরফে দিয়ে আমি বের করছি না, এই থাকুক। সেটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি, অল্প একটু রাখবো, লাস্টে গার্নিশিংয়ের জন্য রাখবো। জার থেকে বের করে ব্যাস এইটুকুনি কাছে, না অনেক পেয়েছি, তাহলে এইটুকুনি কাছে এরকমই করে গার্নিশিংয়ে দিয়ে জন্য দিয়ে দেবো উপরে একটা লেয়ার। এমন মিক্স করছি। দেখতে এটা কি সুন্দর টাইপের একটা এসছে, এটা মুখের মধ্যে পড়লে একটু ক্রাম্স থাকবে, আরো বেশি ভালো লাগবে। আর একটু সময় এটাকে মিক্স করে নিই, তারপরে দেখো। তো এবার পাইপিং ব্যাগ লাগে, পাইপিং ব্যাগ তোমার কাছে থাকলে তোমরা পাইপিং ব্যাগ নিতে পারো। আমার কাছে নেই পাইপিং ব্যাগ আপাতত মুহূর্তে, তাই জন্য আমি একটা ছোটো মতো একটা প্লাস্টিক নিয়েছি, সেটা পাইপিং ব্যাগের কাজ করবে। তো সেটার একটা কর্নার আমি এদিকে ঢুকিয়ে দিয়েছি, আর এমনি করে এটাকে এমনি করে খাওয়া করে দিয়েছি। তো এবার এই যে মিক্সচারটা একটু একটু করে তোমরা চাইলে একবারে স্পুন দিয়ে বসাতে পারো। তেরুনি আগে একটু করে নিই, তারপরে আর একটু ধরবে, আর একটু ধরবে, ধরিয়ে নিই। তো এই যে আমার ছোট্ট খাট্ট সোনা মতো পাইপিং ব্যাগ রেডি। একদম হালকা করে উপর দিকটা কেটে নেব, অল্প কেটেছি। এবার
কি পড়ছিলাম এসএমআর লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এই পুরোটা পড়ার পরে আমি একটু ঠিক মতো রেখে দেবো। প্রবলেম হয় প্রবলেমটা হয়েছে গ্লাসটা অতিরিক্ত বড়, এটা অ্যাকচুয়ালি জুস খাওয়ার গ্লাস আমার। এবার আমার ভাবতে হবে না কি কি দিয়ে গার্নিশ করতে পারি। একটু এটা দিয়েছি, একটু দিয়ে দিই। আমি এখানে দুটো চকলেট নিয়েছিলাম দেখিয়েছি, তো সেটা আমি এবার ডাবল বয়েলের মেথডে মেল্ট করবো। একদম ছোট্ট ছোট্ট পিস, ছোট ছোট্ট একদম করে নিচ্ছি। দুটোই নিবি কেন না? একটা নিয়ে গোটা করে দিয়ে দিবি না, লম্বা একটা দাঁড় করিয়ে? একটা দেবো পরে, একটা হাফ রেখে দিই। তো এখানে আমি একটার হাফ রেখে দিচ্ছি। এটার মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দে, শক্ত হয়ে যাবে এটার মধ্যে। মানে রাখো, চকলেটটা তো বাটিতে রাখতিস। তো এটাকেও দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি বয়েল করবো, মানে বয়েল মানে ডাবল বয়েলের মেথডে মেল্ট করে নিচ্ছি। প্রথমে ওই যে নিচের বাড়িটা গরম জল বসিয়ে দিয়েছি, এর উপরে ওই চকলেট। তোমরা হোয়াইট ডার্ক যে কোনো একটু দাঁড়াও। কিছু হবে না, যেহেতু গরম জল ছিল এই জন্যে, ঠান্ডা জল হলে মেল্ট হয়ে যাক। এবার এটা আমি একটু দিয়ে দেবো এর উপরে চকলেটটা, ওটা দেবো না, একটু গার্নিশিংয়ের জন্য না। Looks amazing, amazing. চকলেটটা আমি দিয়ে দিয়েছি, চকলেটটা এখানে রাখি, এখানে বলেছিলাম তোমাদেরকে একটু রেখে দিয়েছি লাস্টে গার্নিশিংয়ের জন্য। এবার আসছে যেটার জন্য আমি এতক্ষণ রেডি করছিলাম, এটা একটু গ্রেট মানে কী করবে ভেঙে ভেঙে দেবো। ওকে, তো ওই যে দিয়েছিলাম এর উপরে আর কিছু দেওয়ার নেই, আমি আর কী করি।
একটু গার্নিশ করে দিচ্ছি। তো এটা করে দিয়েছি। এবার যে চকলেটটা আমি রেখেছিলাম সেটা পরে দেবো। এবার এটাকে আমি ফ্রিজে 5 মিনিটের জন্য ফ্রিজ হতে দিচ্ছি। গাইস, টাইম টু টেক ইট আউট। ফার্স্ট অ্যাটেম্পটে এত ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে। চকলেটটা দিচ্ছি, আমি রেখে দিয়েছিলাম চকলেটটা। একটা ডেরি মিল্কে রেক্ট্যাঙ্গুলার একটা কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি উপরে গার্নিশ। Yay! I am successful! ভাই আমি আর পাচ্ছি না ওয়েট করতে, আমার চকলেট মুস খেতে খুবই ভালো লাগে। তো এবার আমি খাবো, আর এটার রেজাল্টটা খুব ভালো এসেছে। ইউ শুড অবভিয়াসলি ট্রাই দিস ওয়ান। আমার তো খুব ভালো লেগেছে এটা, আর তোমাদের আমি খেয়ে বলছি এটা কেমনি হয়েছে। দেখতে তো খুব ভালো লাগছে, খেতে কেমনি হয়েছে বা তোমাদের খেয়ে বলছি আমি। দেখে তো প্রচণ্ড টেস্টি লাগছে, আর তার সাথে সাথে আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্টস আছে চকলেট আর অরিও। তো আমি বুঝতে পারছি ভালো হবে। নিজেকে এবার দেখি কেমনি বানালাম ফার্স্ট অ্যাটেম্পটে। তুমি উপরের লেয়ারটা খাচ্ছি, চকলেটি লেয়ারটা। কি বলবো, চকলেট পুরো মেল্টেড চকলেট, তার সাথে যদি অরিও ছোট ছোট ক্রাম্পস পড়ে মুখে, কি বলবো, অমৃত। এবার নিচের লেয়ারটা যেটা ক্রিম দিয়ে বানিয়েছিলাম, ওটা নিয়ে টেনশন কেমনি হবে। ও মাই গড, এত সুন্দর হয়েছে, আনবিলিভেবল। হেভি লাগছে আমার। অরিও দুটো লেয়ার একসাথে নিয়েছি। আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, ফ্যাবুলাস। হোমমেড মুজ এত টেস্টি হবে আমি ভাবতেই পারিনি। খেয়ে দেখো মা একটু, কেমনি হয়েছে বলো? দারুণ হয়েছে, সুন্দর হয়েছে না? হয়েছে। ক্রিমটা বেশি ভালো লাগছে, আর তার সঙ্গে অরিও আর চকলেটের ইয়ে হচ্ছে, হেভি লাগছে না? আমি এটাই আমার রেখে দেবো, এটা আমি খাওয়ার পরে ডেজার্টে খাবো। তো তোমরা এটাকে ডেফিনেটলি ট্রাই করো। প্রচণ্ড টেস্টি রেসিপি। যারা যারা আমাদের চকলেট আর অরিও লাভার, সবাই প্রায় প্রত্যেকটা মানুষই মনে হয় আমার, সবাই ট্রাই করো। এটা প্রচণ্ড টেস্টি খেতে হবে, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করো। আর তোমাদের কেমন রেজাল্ট আসলে আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো আমার একটু আগে খাওয়া হলো। আজকে খাওয়াটা প্রচণ্ড টেস্টি ছিল। চিকেন দিয়ে পাঠিয়েছিল বাবা, ডিম রান্না করেছে, আর মা তেলাপিয়া মাছ রান্না করছে। আমি তেলাপিয়া মাছ খাই না, তেলাপিয়া মাছ শুধু মাই খেয়েছে। তো আমার পেটটা খুব ভর্তি হয়ে গেছে। তার সাথে আমার মুজ ছিল, তো মুজ আগেই আমি অনেকটা খেয়ে নিয়েছি, তোমার অতিরিক্ত পছন্দ হয়েছিল, বাকিটা রেখে দিচ্ছি, খাবো পরে। একটু পেটটা অতিরিক্ত ভরে গেছে, একটু বেশি জিনিস পেয়ে গেলে টেস্টি টেস্টি আমার সব ফেভারিট জিনিস একটু বেশি খেয়ে নিই। যাই হোক, তো আমি এখন ম্যাথস করছিলাম, তো একটু তোমার সাথে ভাবলাম কথা বলিনি, একটু এখন ম্যাথস করছিলাম, যেহেতু তোমরা জানো আমার এক্সাম চলেই এসছে প্রায়। নকিং ইন দ্য ডোর। আমার বার্থডেও নকিং ইন দ্য ডোর। বিকজ দুজন একসাথে নক করলে দুজনকে একসাথে ঢুকাতে হবে বাড়িতে। এবার আমি কী করি, আমার বার্থডেতে পরীক্ষা, তারপর তো জিওগ্রাফি পরীক্ষা, আমার এত মাথা গরম হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো আমি ম্যাথস করছিলাম, তো ম্যাথস নিয়ে তোমার একটা কথা বলি। আমার ম্যাথসের কি এক্সপিরিয়েন্স, ছোটোবেলার থেকে আমার ম্যাথস একদমই পছন্দ ছিল না। ম্যাথসের নাম শুনলেই যেন আমার কান্না পেয়ে যেত। তার উপর দিয়ে ম্যাথসে আমি ছোটোবেলার থেকে সিলি মিস্টেকের রানি, 1 নম্বর। পুরো সিলি মিস্টেক, এত সিলি মিস্টেক মানে কি বলবো। ধরো একটা কোনো কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে 365, সেটা আমি টুকবো যখন খাতায়, হয়ে যাবে ওটা 356। নিজেই অ্যান্সার ধরো লিখছি 389,
যখন আমি ওটা ধরো রাফিক আনসার আসলে আমার 389, ওর যখন আমি অ্যাকচুয়াল জায়গায় লিখছি তখন 398 হয়ে যাচ্ছে। তারপরে ওই একটা ওয়ার্ড ধরে মানে ওই একটা নাম্বার ধরে আমি পুরোটা অঙ্ক করে গেলে আমার পুরোটা ভুল হয়ে গেল, একটা সিলি মিস্টেক। যাই হোক, তো আমার ক্লাস 5 অবধি তো একদম বিচ্ছিরি খারাপ অবস্থা ছিল, ক্লাস 5 অবধি। তো ক্লাস 6-এ আমার একটা টিচার এসেছিলো, তো ক্লাস 6 থেকে আমার ম্যাথসের সাথে কী করে বন্ধুত্ব হলো, কী করে আমার ম্যাথস এত পছন্দ হয়ে গেল, যে সাবজেক্টটাকে আমি সহ্য করতেই পারতাম না, সেটা তোমাদের বলছি। ক্লাস 6-এ আমার একটা টিচার এসেছিলো, অনিমেষ স্যার। তো অনিমেষ স্যার হচ্ছে আমাকে ক্লাস 6 থেকে পড়িয়েছিল। প্রথমে আমার তখনও ভালো লাগতো না ম্যাথস, কিন্তু আস্তে আস্তে আমার যে ম্যাথসের সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি করে দিয়েছিল, তারপরে আমি ম্যাথস ছাড়া যেন কিছু ভাবতেই পারতাম না, আমার ফেভারিট সাবজেক্ট হয়ে গেছিলো। অনলি এতদিন ধরে যে সাবজেক্টটাকে আমি একদম পছন্দই করতাম না, সেই সাবজেক্টটাকে পুরো নিজের ফেভারিট বানিয়ে নিয়েছিলাম। এত ভালো করে বোঝাতো স্যার। তোমার ম্যাথস এমনও ঘটনা হয়েছে, প্রত্যেকটা এক্সামের আগে আমি ম্যাথস নিয়ে বসে যেতাম, লুকিয়ে লুকিয়ে ম্যাথস করতাম। ধরো বেঙ্গলি এক্সামের আগে লুকিয়ে লুকিয়ে ম্যাথস করছি পিছনে খাতায়। তো মা এসে বলছে কী করছিস তুই, আমি ঢুকিয়ে রাখতাম আবার। তারপরে মা বলতো যে তুই যদি প্রত্যেকটা এক্সামের আগে ম্যাথসই করে যাস, তাহলে শুধু কি ম্যাথসে 100 নিয়ে বসবি, আর অন্যগুলোতে কি পাস করবি না? আমি কি বলবো, আমার তো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে আমার আবার এখনও অবধি ফেভারিট সাবজেক্ট। আগেও ছিল ক্লাস 6 থেকে, এখনও অবধি আমার ফেভারিট সাবজেক্ট, কারণ ওই তিনটে সাবজেক্টের সাথে আমার যে বন্ডিংটা তৈরি করে দিয়েছে অনিমেষ স্যার, আমার এখনও অবধি ওরা ফেভারিট সাবজেক্ট তিনটে। বায়োলজিও ঠিক আছে, কিন্তু বায়োলজির ক্লাস 6-এর এই অ্যানিমাল কিংডম ক্লাসিফিকেশন পড়ার পর যেন আমার কি বিচ্ছিরিমর্ক অবস্থা। কুকুরের সাইন্টিফিক নাম কি, বিড়ালের সাইন্টিফিক নাম কি, কাতলা মাছের সাইন্টিফিক নাম কি, ইলিশ মাছের সাইন্টিফিক নাম কি, জেনে কি করবো আমি? করবো কি, কিছু হবে? তাও ঠিক আছে, বায়োলজির অনেক কিছু আমাদের জানা উচিত, বায়োলজির অনেক কি বলবো 90% আমাদের জানা উচিত। তো ঠিক আছে, বায়োলজিটা আমার এত কিছু খারাপ লাগে না। বাট এই হিস্ট্রিতে বাবর কি করেছিল, বাবর কবে জন্মেছিল, বাবর কবে মরেছিল, বাবরের কটা বিয়ে হয়েছিল, বাবরের কটা বউ ছিল, জেনে কি করবো? কিছু হবে আমার? কিছু হবে? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি ভাল লাগে না। সিভিক্স তো আরও ভাল লাগে না। সিভিক্স মানে আমার মনে হয় সিভিক্স পড়লে যেন কান্না পায়। জিওগ্রাফিটাও ঠিক আছে, জিওগ্রাফি অনেক কিছু জানা উচিত, আর জিওগ্রাফি আমার এমন কিছু একটু প্রবলেম হয় পড়তে, যাই হোক তাও পড়ে নিতে পারি। জিকে মরাল সায়েন্স তো কথাই না, জিকে মরাল সায়েন্স জেনে আমি কী করবো? আমি তো জাস্ট পড়ি, পরীক্ষার আগের দিন জিকে মরাল সায়েন্স পরীক্ষার খাতায় দিয়ে উড়ে দিয়ে চলে আসি। পরের দিন যদি আমাকে কেউ কোয়েশ্চেন জিজ্ঞেস করো ওই রিলেটেড, পরের দিনও আমি বলতে পারবো। স্যার এখন চাকরি পেয়ে চলে গেছে, তো এরপরে আরও অনেক টিচার এসছে, কিন্তু আমি যে বুঝতাম, যেভাবে বুঝতাম, তো সেটা অনিমেষ স্যারই বলতে পারতো। অন্য টিচাররা হয়তো ওরাও ভালো পড়াতো, আমি বলবো না ওরা খারাপ পড়াতো, ওরাও ভালো পড়াতো, আমার বুঝতে প্রবলেম হতো ওদেরটা। তো আমি এখন এই যে ম্যাথস নিয়ে এত কিছু, সেই ম্যাথসটা আমি এখন করছি। তো এখনও অবধি অনিমেষ স্যার ফোন করে মোটিভেট করে, তো আমার ভাল লাগে, মোটিভেশন দেয়। তো এবার আমি ম্যাথস করতে বসি, আবার অনেকক্ষণ কথা বললাম, ম্যাথসটা বার করতে বসি, পরে কথা বলছি।